দুনিয়াটা আসতেছে কুকিলেস ওয়ার্ল্ড। তার মানে আমরা যখন কি করি, ধরো যে আমরা প্রথম আলোয় গেলাম, আরেকটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু। ধরো আমরা কোথায় গেলাম ভাই? আমরা প্রথম আলোতে গেলাম। হ্যাঁ, প্রথম আলোতে যাওয়ার পরে আমরা এই অ্যাডটাতে একটা ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পরে নেমসিপ কি করবে ভাই? নেমসিপের এই যে নেমসিপ ধরো কি করবে, ও আমার একটা কুকি আইডি পাঠাইছে, এই জিসিএল যে জিসিএল আইডি। তার মানে কি? তার মানে হলো গুগল ওই, এডস এর ক্লিক আইডি এটা না? হ্যাঁ, তার মানে হচ্ছে গুগল কি করলো, গুগল একটা থার্ড পার্টি কুকি সুন্দর করে পাঠাই দিছে কোথায়? এই ব্রাউজারে। এই ব্রাউজারের কাছে পাঠাই দিছে। এখন এই ব্রাউজারের কাছে পাঠাই দিছে, এখন হচ্ছে আমি ধরো এই ওয়েবসাইটে যাই করি আর না করি, অ্যাড টু কার্ট করলাম, গো টু লাইভে গেলাম, স্ক্রল করলাম, অমুক করলাম, তোমার সব ইনফরমেশন গুলো কোথায় চলে যাচ্ছে? গুগলের কাছে চলে যাচ্ছে না? পারচেজ করলে যদি এই কুকি দুনিয়ায় না থাকে তাহলে তো দুনিয়ায় একটা সমস্যা, ঠিক না? আবার ধরো এরকম যদি হয়, ধরো এটা একটা গেল, তখন আমরা কন্টেক্সচুয়াল মার্কেটিং করবো, সেই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো। ধরো যে যদি কুকিটা না থাকে, অথবা এই কুকির একটা বয়স আছে, তো কুকির বয়স বাই ডিফল্ট বয়স কত? 6 মাস। গুগল অ্যাডস এর মনে হয় 2 বছর নাকি? যাই হোক, 6 মাস। এটা এখন অনেক মানে লিমিটেড করে দিয়েছে হ্যাঁ, আপনার এটা ক্রোম লিমিটেড ব্রাউজারও না, এখন না, না, হচ্ছে 400 দিন থাকবে না, কুকিটা। লিমিট বলতে হচ্ছে তোমার ম্যাক থেকে সেটা 7 দিন করেছে। হ্যাঁ, আপনার তুমি এই যে যদি মূল ম্যাক থেকে ক্রোম ক্রোম যেটা, ব্রাউজার, ক্রোমেরও আপডেট আসছে আর কি, 400 দিন থাকবে যদি কেউ রিমুভ না করে, 400 দিন এটা পরে আমরা এটা। দেখতেই পারি। ধরো যে তোমার আমরা যদি এটা ইন্সপেক্ট করি, তাই না? এটা যদি আমরা ইন্সপেক্ট করি, অ্যাপ্লিকেশনে যাই, তারপরে হচ্ছে যে আমরা ধরো কুকি তোমার, আছে এখানে, ওই যে কুকিস। হ্যাঁ, কুকিতে যাই, এখানে হচ্ছে ধরো তোমার কুকির এক্সপায়ারি টাইম, তাই না? জিসিএল। জিসিএল এর দিয়ে চাইতে হয়, জিসিএল এ ডাব্লিউ, এটা মনে হয় না? এটা হচ্ছে তোমার কত? এটা না? হ্যাঁ হ্যাঁ, এ ডাব্লিউ না? 23/7। 23/7। তার মানে এখন কয় তারিখ? আজকে কয় আজকে তারিখ? আজকে 23। আজকে ধরো তোমার 23 সালের 3 তারিখ। 3, তাই না? তাহলে কয় মাস হলো? কয় মাস হলো? 4 মাস। অথবা আমরা এখান থেকেও দেখতে পারি, ধরো যে এই যে এটা, হ্যাঁ মনে হয় এক্সপায়ারি কথা জিসিএল এডব্লিউ উপরেই ছিল। এই যে এটার উপরে যেখানে কার্সর রাখছিলেন, একটু এর নিচে উপরে, মাঝামাঝিতে আছে, মাঝামাঝিতে দেখেন। এইটা এই এইটা যে নিচেরটা, নিচেরটা, এই যে এটা, হ্যাঁ। এটা হচ্ছে এক্সপায়ারি হবে জুলাই, তাই তো? হুম। আচ্ছা, গেল। এখন এইটা যে কমিয়ে দিছে, এক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? প্রবলেমটা হলো যে আমরা যখন রিমার্কেটিং করি, ডাইনামিক রিমার্কেটিং বলো বা রিমার্কেটিং যখন করি, তখন আমরা ওই রিটেনশন রাখি না, যে হুম। ওই লোকটারে আমি ধরো যে 3 মাস ধরে নার্সারিং করবো, 3 মাস ধরে তারে আমি, সে একবার আমি টাকা খরচ করে, এই যে আমি ক্লিক করলাম, টাকা খরচ করে ভাই এখানে আনলাম না? টাকা খরচ করে যে এখানে আমি আনলাম, তাকে তো হচ্ছে যে সে তো প্রথমে এসে নাও কিনতে পারে, কারণ পার্সেন্টেজ কত? 5%। 100 জন আসলে 5 জন কেনে। তো 100 জন আনতে যদি আমি $1 করে খরচ, আমি $100 খরচ হয়েছে, কিনছে কয়জন? 5 জন, আর 95 জনের কি খরচ? তখন আমরা রিটার্গেটিং করি। তো কুকি টাইম যদি হয়, তাহলে তো আমরা ওদেরকে ধরে রাখতে পারবো না বেশি দিন। এর মধ্যে যদি ওই লোকটা না আসে, এই যে টাইমটা দিল, এর মধ্যে যদি ওই লোকটা আমাদের ব্যাক না আসে, তাহলে কি ওকে আমরা আর কোনোদিন ওকে নার্সারিং করতে পারবো? ওকে না। কি করতে পারবো নাকি? এই জন্য হচ্ছে যে কুকি লাইফ টাইমটা বাড়ানোর দরকার আছে। কি বাড়ানোর দরকার আছে? কুকি লাইফ টাইম বাড়াতে হবে। এই কুকি লাইফ টাইম বাড়ানোর জন্য সাফারি ব্রাউজার বলো, অন্যান্য ব্রাউজার বলো, এই শিমু আহবা নামে একটা ভদ্রলোক একটা টেমপ্লেট বানাইছে, টেমপ্লেট দিই। যার নাম হলো কুকি মনস্টার। মনস্টার। হুম। এটা মনে হয় আবার সার্ভার এন্ড থেকে কাজ করে। হ্যাঁ, সার্ভার এন্ড। হ্যাঁ, সার্ভার এন্ড। এটা হচ্ছে কুকি মনস্টার নামে এই ভদ্রলোক একটা মাল বানাইছে। সেটা এখন আমরা কি করব? ধরো
আমরা এটা কোথায় করব ভাই? এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছি, পরিষ্কার লিখে দিয়েছি। এটা কুকি মনস্টার আমাদের খেলা হবে কোথায়? কুকি মনস্টার সার্ভার সাইড, সার্ভার সাইড কুকি কন্টেনারে মনস্টার কিন্তু ব্রাউজার সাইডে, কোথায়? সার্ভার সাইডে, যাতে কুকির লাইফ টাইমটা আমরা এক্সটেন্ড করে ফেলতে পারি। কিভাবে করি? সুন্দর করে আমরা প্রথমে টেমপ্লেটটা ডাউনলোড করে ফেলবো। কোথা থেকে? সার্ভার সাইডে, এই যে সার্ভার এসে গেলাম, টেমপ্লেটে যাও, টেমপ্লেটে যাওয়ার পর ট্যাগ টেমপ্লেট, এটা তাই তো, ট্যাগ টেমপ্লেট। তাহলে এখানে আমরা কি করব? এই আরো কয়েকজনের আছে দেখলাম, কুকি ইয়ারও আছে, আমরা যে কুকি মনস্টার নেব, ঠিক আছে, স্ট্যাপেরও আছে। এটা নিয়ে আমরা মোটামুটি ওয়ার্কস্পেসে অ্যাড করে ফেলি, কাহিনী শেষ। আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমাদের ওই ভেরিয়েবল গুলো বলে দিতে হবে। আসেন কি কি ভেরিয়েবল বলে দিতে হবে। আমরা এটা একটু ইয়া করতে যাই, ট্যাগ করতে যাই, তাহলে বুঝুন। আমরা ধর একটা ট্যাগ তৈরি করি, এখন কিছুই করা যায় না। আচ্ছা, এই কুকি মনস্টার আমরা যখন অ্যাড কুকি করতে যাই, দেখেন ও বলতেছে নাম দাও, ভ্যালু দাও, নাম দাও, ভ্যালু দাও, নাম দাও, ভ্যালু দাও। তাহলে ফেসবুকের জন্য আমরা কি ব্যবহার করি? এফবিসি, এফবিপি। গুগল অ্যাডসের জন্য আমরা জিএ ব্যবহার করি, সেটা দিয়ে দাও। যদি গুগল অ্যাডসের জন্য মারতে চাও জিসিএলডি, ওইটার ওই ভ্যালুটা কি, ওটা দিয়ে দাও। ওইভাবে আমাদের ইয়া বানাই। কিভাবে? এখন আমরা কয়েকটা ভেরিয়েবল বানাচ্ছি। সহজ হিসাব, সহজ প্রশ্ন, সহজ উত্তর, এর জন্য ইসে যেতে হবে না। ইসের গুগল ইয়ারটা দেখেন তো একটু। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল বানাই ফেলি। ভেরিয়েবলের হচ্ছে এই যে কুকি ভ্যালু, এটার তোমরা নাম দিয়ে দাও, ধরো ফার্স্ট পার্টি এফবিসি, ফেসবুকের জন্য ফার্স্ট পার্টি এফবিসি লিখে দাও। এখানে ওই যে এফবিসি ইয়াটা কি, এফবিসি, শেষ। এরপরে হচ্ছে যে ধরো তোমার এমবিপি হ্যাঁ, এ দিয়ে দাও, ফার্স্ট পার্টি এফবিপি না, ব্রাউজার নিচে একটা টান মারো, এফবিপি দিয়ে দাও। ওরকম গুগল অ্যাডস ইয়ারটা একটু দেখতে হবে, ওটা আমরা এখনই দেখে ফেলতে পারবো। এই যে আমরা এখন এখানে দেখে ফেলতে পারবো। কই যেন গেল ভাই? কোথায় যেন দেখতেছিলাম? এখানে না, আন্ডারস্কোর জিএ মনে হয়। না ওটা হচ্ছে জিএ। আর এই যে ইসের জন্য, গুগল অ্যাডস এর জন্য, এটা কি জিসি না? এইটা না, জিসিএল এডব্লিউ, অ্যাডওয়ার্ড, হ্যাঁ। এটাও মারো যা। এটা একটু দেখে নিয়েন তো ব্যাপারটা আদৌ এটা কিনা। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আমরা দেখলেই তো বুঝতে পারবো এটা। এখান থেকে যদি তুমি এগুলো সব কেটে দাও, তাহলে জি এর গুলো যে এভাবে আসছে না, আবার এই যে ইয়া ধরে আসে, ওই যে মেজারমেন্ট আইডি ধরে আসে, তাই না? মেজারমেন্ট আইডি ধরে একটা আসে, ওইটা ধরে আসে। আর হলো হ্যাঁ, তার মানে হচ্ছে গুগলের জন্য ওইটা, হ্যাঁ ঠিক আছে, ওইটাই। এটাও অ্যাড করে দাও। ঠিক আছে, হ্যাঁ। সরি, এটা ঠিক না, আছে। হ্যাঁ ওইটাই, না হলে দেখবেন, সুবিধা নেই। এখানে হচ্ছে তোমার কুকি ভ্যালু এই মেরে দাও। এটা হচ্ছে যে ফার্স্ট পার্টি, এবার ফার্স্ট পার্টি জি জি অ্যাডস, এটা মেরে দাও, যাও। এরপরে হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স এর জন্য জিএ, আবার একটা মেজারমেন্ট আইডি ধরে আসি, যেটা আমরা দেখলাম ওখানে, ওটা দেখলে আমরা বুঝে গেলাম। ফার্স্ট পার্টি জি জিএ4 এর জন্য দাও, জিএ4 লিখে দাও, এখানে মেরে দাও জিএ। যে এটা গুগল, এটা শুধু জিএ রাখে না, কারণ আরেকটা বানাইতে হবে তো। আচ্ছা, আরেকটা মাইরা দাও হচ্ছে কি, এটা মাইরা দাও হচ্ছে যে ধরো তোমার ওই যে জিএ, এরপরে হচ্ছে মেজারমেন্ট আইডির ওই অংশটুকু 1 2 1 2 1 2, এটা কিন্তু 1 2 1 2 মাইরেন না, গুগল অ্যানালিটিক্স এ ঢুকে মেজারমেন্ট আইডি যেটা ওইটা বসায়। কথা বোঝা গেছে সিরাজ ভাই? জি। ফার্স্ট পার্টি এটা দিয়ে দাও হচ্ছে কি যেন, জিএ4 দিয়ে দাও। এই গেল। এখন হচ্ছে আমরা যেটা করব, এটা আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের, আচ্ছা এইখানে যে, আচ্ছা আমরা কিন্তু ফেসবুকের জন্য ক্লায়েন্ট নেম ধরে পাঠাইছিলাম, তাই না? ফেসবুকের জন্য আমরা ট্রিগার করছিলাম ক্লায়েন্ট নেম ধরে। আচ্ছা, এখানে জিএ4 দিলে হবে নাকি? কি রে ভাই?
ক্লায়েন্টের নেম, আমরা একটা পাঠাচ্ছিলাম ক্লায়েন্টের নেম, একটা ইভেন্ট নেম ধরে পাঠাচ্ছি, তাই না? আমরা ট্রিগার করছিলাম কিভাবে? ট্রিগার করছিলাম একটা হচ্ছে যে কাস্টমিয়া সাম ইভেন্ট ক্লায়েন্ট নেম, হ্যাঁ, ক্লায়েন্ট নেম ইকুয়াল ইকুয়াল GA4 হ্যাঁ। GA4 করে দিই। আচ্ছা আমরা তো ওই আহা, আমাদের তো স্টেপ দিয়ে করাইছিল, এত কাহিনী করা লাগতো। ধুর, আর এটা হচ্ছে মনে করে দিবেন না? ওই আমরা তো এটা আরেকটা কন্টেইনার বানালাম না জিসিপির জন্য, আমাদের তো আরেকটা কন্টেইনার বানানোই ছিল, সেখানে সবকিছুই আছে। খোদাই কষ্ট করে। ওইখানে গেলে সব টিকার ছিলই বস। ওখানে সব টিকার ফিগার ছিলই আর কি। আর এইটা আরেকটা কি ছিল, আরেকটা এইটাকে ধরো একটা ধরো আমরা ক্লায়েন্ট নেম ধরে করে দিই। এটা ধরো ইভেন্ট নেম ধরে ধরো যে ইভেন্ট নেম ম্যাচ রেজেক্টস দিয়ে দাও, রেগুলার এক্সপ্রেশন, পেজ ভিউ, পাইপ পাইপ বলতে আপাতত পারসেসটা দিয়ে রাখি ধরো জি। আর কি। এইটা দিয়ে দাও হচ্ছে যে ইভেন্ট নেম GA4 ইভেন্ট, যা কাপি ইভেন্ট, মনে মনে থাকবে আর কি, কাপি ইভেন্ট ধরো, তাহলে ফেসবুকের জন্য এটা। এখন ধরেন আমরা এই ট্যাগটা ফায়ার করে দিব, কাহিনী শেষ। ফেসবুকের কাছে পাঠাবো এটা দিয়ে, গুগলের কাছে পাঠাবো এটা দিয়ে, ওটা দিয়ে। আচ্ছা এটা একটা ট্রিগার করলেও মনে হয় হওয়া উচিত, তাই না? আমি জি ধরেন একটা ট্রিগারে হয়। হ্যাঁ এক ট্রিগারে হয়ে যাবে না যদি জি জি কি ব্যাপার হয়, আমি যে অ্যাড করলাম তো, ওটা ভেরিয়েবল অ্যাড করছেন, ভেরিয়েবল খানে অ্যাড করে দিতে হবে। ওহো সরি তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার সাথে ক্লাস করার জন্য আমি খুব আনন্দিত। ঠিক আছে, আচ্ছা ধরো এটা লিখে দাও, ওই ফার্স্ট পার্টি যে কোনো নাম দিতে পারে, আমার কিছু না, FBC যে কোনো নাম দিলে হবে, তবে এখানে ভ্যালুটা দেওয়ার সময় কিন্তু মাল দিতে হবে আসল, ঠিক আছে? FBC এইখানে আপনি যা মন তাই লেখেন, কিন্তু এখানে মাল দেওয়ার সময় এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা 6 মাস বা মানে যে কোনো কিছু দিয়ে দিতে পারি। সুন্দর করে এখানে ক্লিক করে এই কনভার্টারে চলে যাবে, কনভার্টারটাও দিয়ে দিচ্ছি। কয় মাসের জন্য করতে চান? 1 বছরের জন্য, তাহলে 12 মাস, 12 মাসের সেকেন্ডে আসে এত, এটারে কপি করো, সুন্দর করে এখানে ফেলে দাও, কাহিনী শেষ, আর কিছু করতে হবে না। এরপরে হচ্ছে এখানে FBP লিখে দাও, FBP এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে ওই মালটা দিয়ে দাও, FBP এক্সপাইরেশন হয় সেম জিনিসটা, এটা মারো, কাহিনী শেষ। এরপরে ধরো এটা হচ্ছে জি এর জন্য দিয়ে দাও GA, এটা হচ্ছে যে দিয়ে দাও এই যে আমরা GA তৈরি করে রেখেছি, এটা ধরো আরো যদি দিতে চাও চলে যাও এখানে, 12 মাসে তোমার পছন্দ হয় নাই, 14 মাস তো এমনিই থাকে, 2 বছর দিয়ে দিই, 24 মাস, 14 মাস তো এসেই থাকে, এটা দিয়ে দাও, দিয়ে এখানে এক্সপাইরেশন দিয়ে দাও, তাহলে এই কুকি গুলো ওই কয়েকদিন বেশি থাকবে, তার না হলে মারা যাবে। এরপরে ধরো অ্যাড কুকি দাও, এখানে দিয়ে দাও GA4 এরটা দিয়ে দাও, গুগল অ্যাডওয়ার্ড গুগলেরটা পর দিচ্ছি, GA4 এরটা এটা হলো, এটাও ধরো যে 2 বছর। তারপরেরটা হচ্ছে যে গুগল অ্যাডস এরটা দিয়ে দাও, গুগল জি অ্যাডস, এইখানে ভ্যালু দিয়ে দাও হচ্ছে এই জি অ্যাড, এটাও 2 বছর যা। এইবার ট্রিগার করে দাও, আমাদের ক্লায়েন্টে ট্রিগার করে দিই, ক্লায়েন্ট যেহেতু সবকিছু রিসিভ করে, তাই না? GA4 তো সব রিসিভ করে, তাই না? জি জি এখানে দিন, যদি কোনো সময় দেখেন যে এক্সপায়ার হচ্ছে, তখন এইরকম ট্রিগার একটা বানাবেন, শুধু ফেসবুকের গুলো ফেসবুকে রাখবেন, GA4 এর গুলো GA4 এ রাখবেন, মানে 3টা ট্যাগ বানাইতে হবে তখন। ফেসবুকের জন্য এই 2টা ট্যাগ দিয়ে এখানে দিয়ে দিবেন হচ্ছে ইভেন্ট নেম, যদি না কাজ না করে ইভেন্ট নেম ধরে করে দিবেন, যেটা আপনি ফেসবুকে পাঠাইছেন। এর পরের বার হচ্ছে যে GA এর জন্য GA করে GA4 এ পাঠিয়ে দিবেন, GA4 এ পাঠালে বাকিগুলো সবই যাবে, কারণ বাকিগুলো আমরা GA4 দিয়েই পাঠাইছি, মনে আছে না? জি বাকিগুলো আমরা GA4 দিয়ে পাঠাইছি, এই আর সো হয়ে গেল। এই কুকি মনস্টার এটাই দিয়ে সেভ করো, কুকি লাইফ এক্সটেনশন, হ্যাঁ দিয়ে দাও, এই আর কি। কথা কি বোঝা গেছে না যায় নাই? এগুলো মোটামুটি কাজ কাম আসবে, তবে এখনো না, আর একটু সময় লাগবে আর কি, এগুলো নিয়েও অনেক কাজ কামও আসবে। তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে ডকুমেন্ট খুব সুন্দর করে দেয়া আছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, গুগল অ্যাডস,
এটাও 2 ইয়ার্স মেরে দাও, কোনো সমস্যা নেই। গুগল অ্যাডস এটা গেল। আর এখানে হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর কুকিটা ছিল হচ্ছে ভেরিয়েবলের মধ্যে গেলে আমরা পাবো GAAW যে আন্ডারস্কোর জিএ আন্ডারস্কোর এডব্লিউ। বিশ্বাস করেন না ভাই। আছে বস, ঠিক আছে। বিশ্বাস করেন সমস্যা তো নেই, আমরা আপনারা। এখান থেকে নিয়ে নিই। এটাও এখানে লিখে রাখি, এরকম যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের জন্য নিয়ে নিই সুন্দর করে। তাহলে আমাদের মোটামুটি আর কোথা থেকে এই জিনিসগুলো আমরা পেয়েছি, সব হেল্প সোর্স টোর্স এভরিথিং সব দেয়া আছে। কারো কারো অতিরিক্ত করতে চাইলে এই জিনিসগুলো একটু পড়ে নিন। হ্যাঁ, তাহলে বেঁচে থাকলে আবার কথা হবে ভাই। কথা তো কেবল শুরু হয়েছে। হ্যাঁ, একজন লেখছে ভাই এবার মনে জাত করেন।